একদিকে খুশি, অন্যদিকে বেশ কষ্টের। আসলে প্রত্যেকটা জিনিসেরই মুদ্রার এপিঠ আর ওপিঠ থাকে, একটা ভালো দিক আর একটা কষ্টের দিক। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি রংপুর চলে যাব। তো রংপুর যাওয়ার আগে আমাদের কি কি ব্যাগ হচ্ছে সেগুলো দেখাচ্ছি। আর এই দিকে দেখেন, আয়াতের বাবা তো বেশ হাসাহাসি করছে আমরা কেন এতগুলো ব্যাগ নিচ্ছি। আসলে সব ছেলে মানুষগুলো মনে হয় এমনই, বেশি ব্যাগপত্র দেখলেই তাদের মাথা নষ্ট হয়ে যায়, কিন্তু তারা বুঝতেই চায় না যে বাসায় ছোট বাচ্চা থাকলে তাদের কতগুলো ব্যাগ হয়। যাই হোক, আম্মু রেডি হয়ে নিচ্ছে আর এদিকে আয়াতকে ওর বাবা রেডি করাচ্ছে। আমি মোটামুটি রেডি। আসলে ছোট মানুষকে রেডি করানো একটু হ্যাসেল। এই তো সবাই মিলে ধরে ওকে রেডি করাতে হয়। সে তো রেডি, এখন ঘুরে বেড়াচ্ছে। আম্মু রেডি হলে আমরা বের হয়ে যাব। আর এদিকে আমাদের গাড়ি এখনও আসেনি, গাড়ি আসছে। গাড়ি আসলে আমাদের সব ব্যাগপত্র নামানো হবে। এবার রংপুর যাচ্ছি, বেশ কয়েক মাস থাকবো। আর এদিকে ওর বাবা ঢাকায় একাই থাকবে। কিছু করার নেই, বেশ কিছু কাজ আছে, কিছু প্রয়োজনেই রংপুর যাচ্ছি এবার এত ঠান্ডার মধ্যে। তা না হলে ঠান্ডার মধ্যে হয়তো বা যেতাম না। আর এইদিকে হচ্ছে রেডি হয়ে ওর দাদি যেদিকে যাচ্ছে আয়াত সেদিকেই পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে। পাখিটা সারাদিন এই ঘর ও ঘর বা এই বারান্দা ওই বারান্দা শুধু ছোটাছুটি করে। আর এই যে দেখেন আমাদের ব্যাগ, এখনও কিন্তু আমাদের আরও কিছু ব্যাগপত্র আছে, সেগুলোও কিন্তু দেখানো হবে। আর যখন যেখানেই যাই না কেন আয়াতের মশারিটা সবসময় এভাবে নেই, এটা তো ম্যান্ডেটরি একটা জিনিস। এভাবে নিলে আসলে ধুলাবালি হয় না। আর এই তো আম্মু আর আয়াত এখন নিচে নেমে যাবে, আর ওর বাবা সব ব্যাগগুলো এখন নামাই ফেলবে। এত বেশি ব্যাগপত্র আসলে বেচারার বেশ কষ্টই হচ্ছে, কিন্তু কিছু করার নেই, সবগুলো ব্যাগে নিয়ে যেতে হবে। তাও আয়াতের অনেক খেলনা এবার রেখে যেতে হচ্ছে। আয়াতের খেলনা ঢাকাতেই কিছু না কিছু থাকে, আর কিছু কমন খেলনা যেগুলো ওর সবসময় লাগবেই, শুধু সেগুলোই টানাটানি করা হয় ঢাকা টু রংপুর, আবার রংপুর থেকে ঢাকা। আর আমি কিছুটা ওকে হেল্প করছি, ব্যাগগুলো একটু ঘরের সামনে নিয়ে আসছি, দরজার সামনে। বেচারা ব্যাগ নামাতে নামাতে বেশ ক্লান্ত। আর এই ফাঁকে ও বাসার চাবিগুলো আমাকে দিল, আমি চাবিগুলো আলমারি বা যা কিছু আছে সব কিছু লক টক করে দিয়েছি। আর গ্যারেজে অলরেডি আমাদের ব্যাগপত্র চলে আসছে। আমরা এখান থেকে কল্যাণপুর যাব, বাসে করে রংপুর যাব। আর আয়াত তো মোটেও স্থির থাকার মানুষ না, সে তো খুবই দৌড়াদৌড়ি করছে। দাদিকে নিয়ে এখনই সে পারলে এখনই রাতেই চলে যায়। তো আমরা আমাদের জিনিসপত্র উঠিয়ে নিয়েছি, এখন আমরা রওনা হচ্ছি। বাস স্ট্যান্ডে কিন্তু হচ্ছে একটা কমন জিনিস থাকে, সেটা হচ্ছে বাচ্চাদের খেলনা আর বাচ্চাদের বই। যে জিনিসগুলো আসলে এত বেশি দাম ধরে রাখে, যেহেতু বাচ্চারা ধরে, ওরা দাম ছাড়েও না। কি আর করার, বাচ্চা যেহেতু ধরেছে নিতে তো হবেই। তো আয়াতকে দেখাচ্ছিলাম যে কোনটা ভালো লাগছে, আসলে সে দেখছে কিন্তু তার। তো ফাইনালি আমরা তাকে এত কনভে করার ট্রাই করলাম যে বেবি শার্ক নিতে, কিন্তু সে কিছুই নিল না। চিপস সাধারণত আয়াতকে দেওয়া হয় না, কিন্তু জার্নি পথে মাঝে মধ্যে 1-2 প্যাকেট কিনি, এটা জাস্ট শুধুমাত্র জার্নির জন্য। এছাড়া কিন্তু আয়াতকে চিপস আমরা দিই না। চিপসের ভিতরে এত বেশি মানে কি বলবো ওটাকে, এত বেশি ক্ষতিকারক দিক থাকে
যেটা আসলে একবার যদি চিপস খায় আসলে 3 দিনে ওর খাবারের অভ্যাসটা নষ্ট হয়ে যায়। কিন্তু জার্নি পথে আসলে বেশ মানে বাধ্য হয়ে ওকে চিপসটা দিতে হয়। আর যেখানেই যাই না কেন বাচ্চার পানি সবসময় ক্যারি করি, বাসা থেকে নিয়ে আসি। এই তো ওর পানি ওর বাবা ওকে খাওয়াচ্ছে, আর ও সবসময় এই মামপটেই খাবে। এটা ওর সবচেয়ে ফেভারিট একটা মামপট। বাসায় যেমন দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, সে বাস স্ট্যান্ডে এসেও সেম কাজটাই করছে। আর ওর বাবার কাজ হচ্ছে ওর পিছে পিছে ঘোরা। দেখেন একটা মিনিট সে স্থির থাকে না, সব সময় সে এরকমই ছোটাছুটি করে। আর আশপাশে যারা ছিল সবাই ওকে দেখে খুব মজা নিচ্ছিল, নাচানাচি করছে আবার। আয়াতকে যদি নাচু নাচু বলা যায়, ও সাধারণত ঠিক এইভাবেই নাচে। আমাদের বাসটা আসতে একটু লেট হচ্ছে, আর এজন্যই মূলত বসে থাকা। কোথাও আসলে অপেক্ষা করতে খুব বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, বাস স্ট্যান্ডে একটু আগেই আসতে হয়। তা না হলে মাঝে মাঝে আবার ঝামেলা হয়ে যেতে পারে, যে আমরাও আসলাম বাসটাও ছেড়ে দিল। বুড়িটা লাগেজের উপরে উঠে বসছে। যত নিষিদ্ধ খাবার সব কিছু আসলে বাচ্চাদের খুব বেশি পছন্দের, যেমন চিপস, চকলেট, চুইংগাম, এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য খুব ক্ষতিকারক, আর ওরা এই খাবারটাই বেশি খাবে। আর বাবা মা হিসাবে আমাদেরই দায়িত্ব বাচ্চাদেরকে এই সমস্ত খাবার থেকে দূরে রাখা। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাকে এই সমস্ত খাবার থেকে দূরে রাখতে। যাই হোক, এখন বাবা মেয়ে চাঁদকে ডাকছে, আই আই চাঁদ মামা। চাঁদকে তো দেখাই যাচ্ছে না এই যে প্রচারণার পোস্টারের জন্য, তাও একটু যা দেখা যাচ্ছে ওইভাবেই তারা চাঁদ মামাকে ডাকছে। আর এই ফাঁকে আমাদের বাস চলে আসছে, এদিকে হচ্ছে সব জিনিসপত্র ব্যাগ ওঠানো হচ্ছে। ওর বাবা আমাদের জন্য কিছু খাবার দাবার কিনে দিয়েছে। এই তো আল্লাহ ভরসা আমরা চলে যাব, আর ভোরবেলা পৌঁছাবো। আর আমরা ভোরবেলা অলরেডি পৌঁছে গেছি। এই যে আমাদের ব্যাগপত্র, আর আয়াতকে দেখেন আমরা কিভাবে এই ঠান্ডার মধ্যে নিয়ে যাচ্ছি। আসলে রংপুরে অনেক ঠান্ডা, কিছু করার নেই। তো এই তো ছিল আমার ঢাকা থেকে রংপুরে আসার জার্নি, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আর সবাই আমার বুড়িটার জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক 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 বেশি শুভকামনা রইল। সবাই অনেক ভালো থাকবেন, আর এই ঠান্ডায় যাদের বাসায় বাচ্চা আছে তারা অবশ্যই বাচ্চার জন্য একটু এক্সট্রা কেয়ার নেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।